নমস্কার সবাইকে, ওয়াদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইল দুপুর হয়ে গেছে প্রায়। তো আজকে রান্না বান্না হইতেছে, মানে শুরু করে দিছে। আজকে গুড়া মাছ আর হইলো চরচড়ি বলতে কেদা করে আর কি, পুঁই শাক দিয়ে। তো যাই হোক, যা যা রান্না বান্না হয় তো সাথে থাকেন, দেখতে থাকেন। আর এই যে দেখেন আকাশে কেমন মেঘলা, ওইদিকে বৃষ্টি নামবো। বৃষ্টি তখন তো 7 কন্যা চলতেছে না, প্রতিদিন বৃষ্টি হইবই। কি করবা? মাছ কুটিং। তো এই বাসা আবার মাছ কোটা চলতেছে। কি দিয়ে রান্নবা মাছ? ও ভাই, এই মাছটি কে রানছাল? ও এইটি মনে হয় তোমার বাপে আনছাল নু তে? আমার বাবু ঘুরাইছে। তুই এই মাছটি কে রানছাল? এই মাছটি তুমি না, আমি ড্যান কিনে মাছ আনি নাই। তোমা আনছিলি একদিন যে কোন থেকে? এই যে খালে মাছ। ও এই খালের মাছ, তাহলে ওই বছরের মাছ। 1 বছরের মাছ এই বছর মানে 1 বছরই নাই, ওই বছর ওই 8 মাস হয়েছে না। আবার 4 মাস হলো জলের পরে যাইবো, 7-8 মাস হয়েছে আর কি। আজকে আমরা খাবো 7-8 মাসের মাছের মাছ। চিন্তা করা যায়। আর এই কথা খেয়ালই নাই। ওই যে অষ্টপহরে গেলাম নাকি না কোন জানি গেলাম, দেখে থালা হাজি করে থন হইলো না। চিন্তা করছো? ওই যে তো কোটা মাছ করছেও। হ্যাঁ কোটাই। এই করছাল কেরা? আমি কোটা আনছিলাম না, আমি কোটা আনছি হেনে যে তোর বড় মানা খালি পেট গেলে থিছে নেজা মেজা কিছু খানা যাইতে। তো আমি বের করে বুঝাইতে বলেছে মানে মাছ উঠেছে কখন কুটে। ও তে তো কোটাই, পেট গেলে থিছে নেজ মাছ কিছু এমনি করে কেমনে বুঝা দেব? ব্যাগ ফটো রইছে আবার নেজ রইছে না। এটা তো ওই যে বড় মার কাম, মেয়ের কাম, নুপুরের মার কাম, তাই না? হ্যাঁ, কাম তো গেলে হারাহারি। 1 ঘন্টা পেট দিয়া পেট গাইলে থইছে। আবার ইনা গয় হাতলে তো জায়গা ড্যান কিনা মাছ, তো ইনা খালি পেট গাললি হয়, তাই না মা? আর কি বাসন না খালি করবা ধুবা, ইনা ধুইলেই গসা দিলেই হয়ে জায়গা। যাই হোক, তোমার ধৈর্য আছে গো। আসলে মহিলা মানুষের নাগাল ধৈর্য, কিন্তু ছেলে মানুষ মানে পুরুষ মানুষগো নেই। তোমার যে রান্না বান্না যে একটা বেজাল, তারপরে মাছ কাটাকাটি, তারপরে খাওয়া দাওয়ার পরে যার যার মতে সবাই, মানে ছেলে মানুষরা যার যার মতো চলে যায় খাওয়া দাওয়া করে। হেংনার আবার নেত্রা আছে, হেংনা হারা। বাহ, তোমার ধৈর্য আছে। তোমাকে পুরস্কার দেওয়ার দরকার। চেয়ারছড়া না, কেদা কেদা তরকারি। আর হইলো বিলেতি লাউ আছে, ওটাতে ভাজি। হ্যাঁ ভাইজো, আমার গাছের গোলাপ ফুলগুলো এখন দিন দিন হবেন যে সুন্দর হবেন যে। এই দেখেন কত সুন্দর গোলাপ ফুল গাছ। এই যে মাটি আবার এন থেকে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে দিছি, পরিষ্কার করে মাটি টুটি দিয়ে দিছি না। ওখানে দেখেন এই গাছের গোলাপটাই কেমন, আর ওই যে এই গাছের গোলাপ ফুলটা কেমন। তাহলে যে এই ডালটা কাইটে দিব, এই ডালটা কাইটে দিলে এই যে এরকম গোলাপ ফুল বন্ধ হইব। অনেক সুন্দর গোলাপ ফুল গাছ হয়েছে। আবার এই যে এনে যে দেখেন একটা কলি আছে। সেই পাশে আবার দিদি কি করো? দিদি এই যে পুঁই শাক আনছিলাম, পুঁই শাক আবার দিদি বাঁচতে আছে। এই দুইটাই কি লাগবো? 2-8টি হাত নষ্ট হয়ে যাবে না। ফ্রিজে ছিল কিছু হয় না, 7 দিনও থাকে। বর্মা, তোমার যে ফ্রিজে পুঁই শাক তুই দিলে ভালো আসাল না? পরেছে নষ্ট হয়েছে নাকি? মেলা দিন আসাল থাকে, থাকে। হ্যাঁ, 7 দিন থাকবো। ঠান্ডা ঠান্ডা পাইবো ফ্রিজে। পাতা জিনিস তো থাক, ওটি থাক। তুমি একটা আজকে রান্ধো, আর একটা একদিন চরচড়া করো, বুঝো নাই? এটা আবার কি রান্না করবো?
ওরে মা বলে এবার সানা সাথে কুটপান্তা কত কেমন রান্না না মানে সবজি টবজি বেশি থাকবো মানে কেদা কেদা বলতে একটু জোর থাকবো করে মাঝে জানি স্বাদ হয় হেমনি রান্না বুঝছো জানি স্বাদ হয় হেমনি রান্না স্বাদ ছাড়া কেন রান্না হ্যাঁ আমি রান্না তো আবার তোমরা খেয়ে বানাবো দিদি স্বাদ বেশি হইব যদি স্বাদ না হয় হেসে কি আমার গাইরে খেলে দিবে তুমি রান্না না দিদি রান্না বান্না ভালো না হলে বউ দেখি করবো বিয়ে করবো হ্যাঁ যদি রান্না বান্না ভালো না হয় স্বাদ করে খাওয়ান না স্বাদ হয়েছে তাই দিদি কে ভালোই তো হয় রান্না না দিদি হ্যাঁ চলে আমার দুই বউ কাম করে আমার নাকার নাকি কেরা তখন এক বউ রান্ধে এক বউ সব কিছু যে তুমি একটা কাম করো কে বউ এই যে মাছ তো আপনারা মনে করেন না এটা আমরা স্নান করি এটা খালি আনাজপাতি ধোয়ার নি গাই না যদি আমাকে স্নান করা বলতে ওই জন্য এটা খালি আমরা আনাজপাতি ধুই এই এই পাশে দেন কতটা বাতাস খুব সুন্দর বাতাস বাতাসে পরানটা জড়িয়ে যায় কিন্তু আবার আমাকে ব্যক্তি বাতা যায় না কে নিচে কমছে ওই যেন একটা তালাই বেড়া না ওই যেন নেই বাতাস আর এই বাতাস সব বাড়িতে বাতাস খুব সুন্দর বাতাস এই যে গুঁড়া মাছটি ভালো করে দিয়ে নিলাম লবণ দিয়ে তো ভাজুমো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম আমার মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজলাম
এই রোদ এই বৃষ্টি। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছের তরকারিতে মাছ দিব, মাছটা ভেজে নিছি। তনে যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলে আগে তো সবাই ঢেলে পরে তেল দিলে সবজি দিয়ে দেই। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম না দিও নি, পরে সোমবার দেব। জল দিয়ে দিলাম। আমার তরকারি প্রায় হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। ডিভিশন ডিভিশন করবে না। তো এই পাশে রান্না বান্না শেষ, এবং গরুর জন্য করে ঘাস কাট পানছি। গরুর খিদা লেগে গেছে গা, গরুই ভালো। বাবাকে তরকারি এনে দাও, আলু হচ্ছে খালি খারে খারে খায়। বাবারে ভিতরে গেছে ভিতরে। তো গাছ টিকাইটা চান কইটা খাওয়া দাওয়া করবো। যেরকম তো চাল এরকম বৃষ্টি নামছে, একটু আগে মেঘলাও করতাম। তো খুবই সুন্দর বৃষ্টি হইতেছে। আর আমরা খাওয়া দাওয়া করবো। এখানে আর কি প্রতিদিন বৃষ্টি হয়, বৃষ্টি মিস নাই। এটা হলো নুপুর দিছে বড়া না। তোমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এই জায়গায় নুপুর আলু ভাজি দিছে, এই আলুর বড়া দিছে, আর এনে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে ভাজি, আর হইলো ই আছে
শাক আছে, আর এই পাশে তরকারি আছে। আমাদের রান্না বান্না শেষ। আজকে একটু অন্য স্টাইলে খাওয়া দাওয়া করতে বসলাম। তো আজকে রান্না হয়েছে তো বললামই, গুড়া মাছের ঝোল হয়েছে, পুঁই শাক দিয়ে আলু দিয়া, আর নুপুর দিছে বড়া, আর হইলো গুড়া মাছ পেঁয়াজ দিয়ে ভাজি, আর হইতেছে শাক ভাজি, সাথে শসা আছে। আমি খাওয়া শুরু করি। আজকে খাওয়াটা ভালো হইব আশা করি। বৃষ্টি বৃষ্টি আছে পাঠানো। বড়া স্বাদ হয়েছে রে উপর। নুপুর বানাইছে আলুর বড়া, আলুর ইয়ের বড়া, কাঁচকলা। মরিচ তো জাল না খুব জাল না। ওই দুপুর দে দুপুর দে ঘরে আছে না। মাছ ভাজি তো মাছ হলো অনেকদিন হয়ে গেছে, শাকটা আছে নাকি দেখা নাই। স্বাদ হয়েছে মিলেছে। গুড়া মাছের তো স্বাদ নষ্ট হয় না, এগুলো স্বাদ নষ্ট হয় নাই, স্বাদ লাগে। বড়া আর মাছ ভাজি খুবই ভালো হয়েছে। তো শাকটাও কিন্তু খুবই ভালো হয়েছে, চমৎকার। এটা সেই নাগলো। আমার কাছে পুঁই শাক খুব ভালো লাগে। মোটামুটি খাওয়া শেষের দিকে। এই পাশে কটা মাছ রাখছে, গুড়া মাছ, আবার বুলো আছে, কালো আছে, ও গোজ দিতে হইব। রান্না খুবই ভালো হয়েছে। আবার মনে হয় বৃষ্টি নামবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও বড় না করি, আজকে এবং তাই সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।